কিছুদিন আগেই আমি বেলকুনিতে কলমি শাকের কয়েকটা ডাঁটা লাগিয়েছিলাম পানির ভিতরে, সেখান থেকে কতগুলো শাক আজকে পেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর রাত্রেবেলা জামা এমন সারপ্রাইজ দেবে কখনো ভাবিও নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। সকালবেলা এই যে ঘুম থেকে ওঠার পরপরই কলমি শাক ছেঁড়ার জন্য বেলকুনিতে চলে আসছিলাম। তা দেখলাম মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর কলমি শাক চলে আসছে, তা একটা ডালা নিয়ে চলে আসলাম। আর আমার ছোট্ট মেয়েটা তো আমার সব কাজেই হেল্প করে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। ওই দেখুন সেও কিন্তু এসে গেছে, এবং সে এই ছোট্ট যে ফ্রুটোর বটটা দেখতে পাচ্ছেন, ওর ভিতরে শাক কিন্তু ওই লাগিয়েছিল, পানির ভিতরে ওই দিয়েছিল, পানিটাও দিয়েছিল। তো যাই হোক, সে খুবই আনন্দিত। আর এখান থেকে আমি শাকগুলো আস্তে আস্তে ছিঁড়ে নিচ্ছিলাম। শাকগুলো এতটা জালি তা কি বলবো। আসলে এই আইডিয়াটা আমার মাথায় আসে যে গ্রামে দেখছি পুকুরে কলমি শাক এরকম ডগা ভেসে বেড়ায়, কারণ ওদের তো পানি লাগে না, পানির পরে হয়, সেখান থেকে আসলে মাথায় আসলো। তারপরে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে বিভিন্নভাবে কলমি শাক ঘরের ভিতরে সুন্দরভাবে তারা চাষ করে, তাই আমিও ট্রাই করেছিলাম। তা আমি সফল বলতে পারেন, কিন্তু এখানে শাকের ডাঁটিটা দেওয়া অনেক বেশি হয়ে গেছিল, যে কারণে পাতাটা একটু হালকা হালকা, আর এতটা জালি কি বলবো। শাকগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিন্তু অনেক জালি, দেখতেই পাচ্ছেন একসাথে কতগুলো ছিঁড়ে নিলাম। কিন্তু জালি হওয়ার কারণে এর ভিতরে আমি কিন্তু কোনোই সার দিইনি, পুরো প্রাকৃতিক অর্গানিক যাকে বলে কলমি শাক। আর খেতে এতটা স্বাদ হয়েছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে কি না হয়। কলমি শাকগুলো তো উঠিয়ে আমি খুবই খুশি, কারণ আমার কলমি শাকগুলো কিন্তু প্রায় এক ডালা মতো হয়েছিল। আর এটা দেখে এতটা খুশি, আমাদের তিনজনের খুব সুন্দরভাবে হয়ে যাবে কলমি শাক। আর যেহেতু নিজের হাতে লাগানো শাক, এর স্বাদই আলাদা। যাই হোক, রান্না করে তো ফেলেইছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর রাত্রেবেলা জামাই যে এভাবে সারপ্রাইজ দেবে কখনোই ভাবিনি। হঠাৎ করে যদি আমরা গৃহিণীরা রাত্রেবেলা এরকম একটা ডিনার পাই, তাহলে কার না আনন্দ লাগে বলুন। আসলে আপনাদের ভাই একটু বাইরে গিয়েছিল, আসার সময় এই যে চাপ, গ্রিল আর নান রুটি নিয়ে আসছিল। আর সেটা দেখে তো আমার মেয়ে তো মহা খুশি, সাথে আমিও খুশি। আর কি বলবো, মাঝে মাঝে না একবেলা রান্না থেকে ছুটি পেলে আসলে আমরা গৃহিণীরা কিন্তু অনেক অনেক খুশি হই। কি আপুরা ভুল বলেছি বলেন তো? যেহেতু এক হাতে আমার ক্যামেরা ছিল, আর এক হাত দিয়ে আমি এটা আনবক্স করছিলাম, আনবক্স আনপলিথিন আর কি, যাকে বলে পলিথিন থেকে বের করছি। কিন্তু এর সাথে দেওয়া এই সসটা আমি খাই না, আপনাদের ভাই এত খাই না, আগে থেকে বলে ওটা খেও না, কারণ ওটাই পেট নষ্টের সব থেকে বড় অস্ত্র। যেহেতু সস বাদ দিয়ে দিতে বলছিল, যতটা পারে মশলা অ্যাভয়েড করে বলছিল, কিন্তু মশলা তো এর ভিতর থেকে যায়, তারপরেও যে গ্রেভিটা থাকে, ঝোল থাকে অনেক অংশে, সেটাই। আর আমার মেয়ে দেখেন, আমার এই ক্যামেরার সামনে ধরা দেখে বা ব্লগিং করা দেখে দেখে মাশাল্লাহ ও কিন্তু ক্যামেরার সামনে কিভাবে ধরতে হয়, ছোট বাচ্চা তো দেখে দেখে শিখে গেছে। তা সেও কিন্তু সুন্দরভাবে তার রুটি এক কামড় করে খাচ্ছিল, আর মেলায় মেলায় আমাকে দেখাচ্ছিল বিষয়টা। আমি খুবই উপভোগ করছিলাম বিষয়টা, যে আমার বাচ্চাটা দেখতে দেখতে কতই না বড় হয়ে যাচ্ছে। তা সবাই দোয়া করবেন, আমার শরীরটা আসলে বেশি ভালো না, ঠান্ডা লাগছে, অনেক কষ্ট হচ্ছে আর কি কথা বলতে, হয়তো বা বুঝতে পারছেন। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেয়ের ব্লগিংটা একটু এনজয় করবেন প্লিজ, ও যে দেখাচ্ছে কষ্ট করে, এটাই কিন্তু অনেক, কিন্তু দেখানোতে আসলে আমি ক্যামেরাটা ওইভাবে ধরতে পারিনি, সত্যি কথা বলতে কি। তা আজকের মতো বিদায়।